নারায়ে তাকবীর। এই আওয়াজ মানি না। আশিক রাসূলদের আওয়াজ কি নরম নাকি গরম, আস্তে নাকি জোরে? নারায়ের মাধ্যমে ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন সবার বসে যেতে হবে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। আসুন সবাই মা বলেন আওয়াজ, ইমানি আওয়াজে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একটু দরুদ পড়ি। সবাই একটু দিও পড়ি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মিলকে সাল্লে रसूलना सल्ले अला। महबूबा की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सल्ले रसूलना सल्ले अला मुहम्मदिन हक ला इलाहा ला इलाहा। अरे मोहब्बत रवाज ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। नूरे मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा के ला इलाहा ला इलाहा। हमारे प्यारा मुस्तफा नबी सल्ले अला, हमारे प्यारा मुस्तफा नबी सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। हमारे प्यारा मुस्तफा नबी सल्ले अला, हमारे प्यारा मुस्तफा नबी सल्ले अला। शफायतेर कांडारी मदीना वाला, शफायतेर कांडारी मदीना वाला। हमारे प्यारा मुस्तफा नबी सल्ले अला, हमारे प्यारा मुस्तफा नबी सल्ले अला। बोलो सल्ले अला। ডান হাত তুলে তারা বলতে হবে সল্লে আলা। ডান হাত যাদের যাদের ডান হাত আছে একটু তুলে তুলে বলতে হবে সল্লে আলা আলা। আমার প্যারা মুস্তাফা নবী সল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সল্লে আলা। কুদারি কাসনুরে তেরি জিনি গাইবের বাণী, যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লে আলা। বলো সল্লে আলা সল্লে আলা আলা। রে কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লে আলা। ডান হাত তুলে তুলে সল্লে আলা। আপনারা একটা যদি পরিবেশ করে দিলে হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান ইনশাআল্লাহ। সল্লে আলা
সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে তাকরীর নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন ও ঐতিহ্যবাহী ফাইজিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হুজুর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহীদ শাহে মদিনা। একটু একটা ছেলে হারিয়ে গেছেন, রুবেল, ওনার বাপের নাম হচ্ছে যে রুবেল। তো ইনশাআল্লাহ ওনাকে যদি কেউ পেয়ে থাকলে দয়া করে স্টেজে নিয়ে আসবেন। দুইটা মোবাইল হারানো গিয়েছে এবং 16,000 টাকা নিয়ে গেছে। ওগুলো যদি দয়া করে যদি কেউ নিয়ে থাকেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আল্লাযী আরসালাহু বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আর দরদ মাকে কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا.
মুআজ্জিজ সুয়াম কেরাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, চট্টগ্রাম ডানে কর্ণফুলী বামি এয়ারপোর্ট, এটি গুরুত্বপূর্ণ জায়গায় আজকের এই বিশাল বড় কনফারেন্স। আসার পথে যা দেখেছি, বাড়িঘর খুব কম, বিভিন্ন প্রতিষ্ঠান এবং জনশূন্য এরিয়ার মতো। বাড়িঘর খুব কম, জনবসতি কম, তথাপি সত্য আপনারা এমনভাবে উপস্থিতি হয়েছেন, মনে হচ্ছে আজকের এই চৌরবস্তি বিজয়নগর যে এলাকাটি আছে, এই এলাকাটি আশিকে রসুলদের আবাদ ভূমি। ভালোবাসা যদি থাকে, দূরত্ব কোনো ব্যাপার না। আপনারা যারা এসেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রমজান মাস চলছে, আমাদের থেকে কয়েকটি রোজা চলে গিয়েছে, আরো অনেক রোজা বাকি আছে। বিগত রমজানে অনেক মানুষ পৃথিবীতে ছিলেন, এবার অনেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এমনও হতে পারে এবারে রমজান আমাদের কাহারও জন্য জীবনের শেষ রমজান। রাত্র গভীর হয়ে যাওয়ায় আমি সবাইকে অ্যাড্রেস না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তবে আপনাদের খেদমতে শুধু আরজ করতে চাই, আমরা নবীর উম্মত হয়েছি, এমন নবীর উম্মত হয়েছি যিনি সব নবীদের নবী। এমন নবীর উম্মত হয়েছি যিনি কবরে সশরীরে থাকবেন। এমন নবীর উম্মত হয়েছি যিনি হাসরের মাঠে আমাদের পক্ষে সুপারিশ করবেন। এমন নবীর উম্মত হয়েছি যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। তো সেই নবীর উম্মত হয়েছি। আমার নবী শ্রেষ্ঠ, তাই আমরা নবীর উম্মত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আওয়াজ কি? আসতে হবে না জোরে হবে? মাহফিলটি অনেক বড়, লাইট লাগিয়েছেন 20টা, এখানে দরকার মিনিমাম 150 লাইট। এই জন্য অনেকের চেহারা দেখি না অন্ধকার। এই যে এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না, এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না। দেখি আর না দেখি, আমাকে তো সবাই দেখে। আমি ছোট মানুষটাকে দেখতে পারবে না বলে পিছনে এলইডি দিয়েছে, কিন্তু সেখানেও আমাকে দেখতে পায়, ঠিক না? কিন্তু দুঃখজনক, আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখা না দেখা, শোনা না শোনা, কাছে আসা না আসা, সবকিছু নিয়ে আমাদের মাঝে আছে রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতটাকে হৃদয়ে ধারণ করে, কণ্ঠটাকে খুব অ্যালার্ট করে দিয়ে আমরা যতটুকু কথা শুনবো, আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো। ইনশাআল্লাহ বলেন, আরো বড় করে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। যেহেতু সেহরির একটি পর্ব আছে, সাহারির পর্ব সামনে রেখে আমি খুব বেশি লম্বা করব না। আমি অত্যন্ত মূল কিছু কথা বলে ঘণ্টাখানিক আলোচনা করে বিদায় নিব, যেন আপনারা বাড়িতে গিয়ে সাহারি খেতে পারেন। অনেক মা বোনরা হয়তো বাসা থেকে কান নিবন্ধ করে দিয়েছেন। আপনারা বলুন, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ করেছেন কে? আরো বড় করে বলুন কে? রমজানের রোজা এটা সাধারণ জিনিস নয়। কেউ কেউ বলছেন, বিজ্ঞানীরা বলছেন রোজা শুধুমাত্র একটি আবাদত, এটাই নয়। আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণে পেয়েছি রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। সুবহানাল্লাহ। তরিকত তাসাউফপন্থীরা বলছেন রোজা শুধুমাত্র আবাদত নয়,
রোজার মাধ্যমে স্বয়ং আল্লাহ পাকের খুব নিকটে চলে যায়। এই রমজান অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, রমজানে রোজা রাখলে এই রোজাটা তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়। আমার ভাইয়েরা, রমাদান খুব গুরুত্বপূর্ণ মাস। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর রমজানকে সম্মান দিতে পারল না, তার জীবন ধ্বংস। যে ব্যক্তি মা বাবা পাওয়ার পর মা বাবাকে খেদমত করতে পারল না, তার জীবন ধ্বংস। এই জন্য রমজান একটি মেহমান হিসেবে এসেছে, তাকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। এই জন্য এই রমাদানুল মুবারক আমাদের সবার জন্য যেন কল্যাণ বয়ে আনে। এই মাহফিলটার উসিলাই যেন আল্লাহ পাক এই এলাকার গোরস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে, বলুন আমিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ পতেঙ্গা চরবস্তি বাইতুর রহমান জামি মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই বিশাল আয়োজন। আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, একটি ব্যাপক গুরুত্বপূর্ণ জার্নি শেষ করে আপনাদের মাঝে আবারও এসেছি। আপনারা অনেক দোয়া করেছেন, অনেক ভালোবাসেন, আর না হয় খোলা আকাশের নিচে আমার মতো একটি নগণ্যর জন্য আপনারা এইভাবে বসে থাকতেন না। আমি একটু অ্যালার্ট করে বলতে চাই, একটু সতর্কবাণী দিতে চাই, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা সব এক থাকতে চাই। আমার পাশে অনেক যুবক থাকে, আমরা মুরব্বি শূন্য হয়ে গেছি। আমি যুবকদেরকে নিয়ে একটি জার্নি করে এসেছি, নিশ্চয় জানেন, এটা আপনারা জানেন। আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি, যুবক যখন জেগে যায় বাংলাদেশ জেগে যায়। এই জন্য অ্যামাইজিং ফিগার যারা আছেন আপনাদেরকে বলছি, একদম মনোযোগের সাথে এক থাকবেন। বিচ্ছিন্ন থাকা যাবে? বলেন, বিচ্ছিন্ন থাকা যাবে? যুবক যদি আজকে বলে আগামীকাল থেকে রাস্তাঘাটে দোকান পাটে কোন ধরনের চাঁদাবাজি চলবে না, চলবে না। কোন ধরনের দুর্নীতি চলবে না, চলবে না। কোন বাবা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঁজা চলবে না। যুবক যদি মনে করে 24 ঘন্টার ভিতরে সব দাফন করে দিতে পারবে ইনশাআল্লাহ। পারবে কি পারবে না? যুবক আপনারা আছেন কি আছেন না? এই জন্য যুবকদেরকে এক থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলি ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ধর্মের উপর যদি আঘাত আসে আমরা যেমন সহ্য করব না, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করব না। ঠিক কিনা বেঠিক? রমজান মাস এসেছে সহমর্মিতা দেওয়ার জন্য, রমজান মাস এসেছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, রমজান মাস এসেছে আত্মসংযম নিজের ভিতরে ধারণ করার জন্য। রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস ভ্রাতৃত্বের মাস, রমজান মাস সহমর্মিতার মাস। এই জন্য আপনাদেরকে বলবো এই রোজার মাসটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা যখন রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। বলেন, রোজার মাস কোনটি? রমাদান। এই রমজান মাসের দাম কম না বেশি? এই যে আমার হাতে একটি কোরআন শরীফ আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, এই কোরআনকে সম্মান দিতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। যদি প্রশ্ন করি কোন সময় নাজিল হয়েছে, কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি?
আল্লাহ নিজেই বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন ছোট্ট একটা 2 এর ছেলে 3 তে পড়ে, যদি তাকে প্রশ্ন করি কোরআন নাজিলের মাস কোনটি, রজব না রমজান? রমাদান। এই জন্য এই মাসের মধ্যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাকে দুজকে নিও না, এই দুজকে নিও না, কারণ তোমার বান্দা আরামের ঘুম হারাম করে এই কোরআনকে তেলাওয়াত করেছে। আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কি সঠিক? আর সব ঠিক আছে কিনা? এই যে দেখেন, তাইলে কোরআন নাজিলের মাস কোনটা বলেন না, কোনটা? রমাদান। 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা নাজিল হয়েছে। কয়টা পদ্ধতি? 7টা পদ্ধতির মাধ্যমে। কোরআন কিন্তু হালকা জিনিস না, অনেক ভারী, অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন বড় পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপেছে, কিন্তু এই কোরআনটা রাসূলুল্লাহর হৃদয় মুবারকে, রাসূলুল্লাহর মাঝে আল্লাহ পাক 7টি পদ্ধতির মাধ্যমে কোরআনকে নাজিল করে দিয়েছে। এই কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত এই রমজান মাসে দেখবেন সবচেয়ে বেশি বেশি মহিলারা, মা বোনরা বেশি কোরআন খতম করে। বকশিস দে মসজিদ ইমাম সাহেবকে দেখবেন মা বোনরা বেশি কোরআন খতম করে। এখন অনেকে আছে পারেন না, কোরআন শরীফ পড়তে পারে না, কি পড়বেন? 3 বার করে সূরা ইখলাস পড়বেন, বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি 1 বার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 2 বার যদি কেউ পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 3 বার যদি পড়ে গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। তাইলে সওয়াবের কি কোনো অভাব আছে? কিন্তু আমরা পারি না। অথচ এই রমজান মাস এসেছে, এই কোরআনকে সম্মান করতে হবে। রমাদানুল মুবারকের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোকে সম্মান করতে হবে। অনেকে মনে করে সেহরির টাইমে সেহরি খেলাম, ইফতারের টাইমে ইফতার করলাম, বাস এটাই বুঝি রোজা হয়ে গেছে। না, রোজা হাতেরও রোজা আছে, কানেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, জবানেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, আঙ্গুলের রোজা আছে, তন মন সব এক করে দিয়ে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, যা কিছু আছে, আমার নামাজ, সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? নামাজ পড়বো কার জন্যে? কুরবানি করব কার জন্যে? আমার ভাইয়েরা, এখানে অনেক পলিটিক্যাল পার্সনরা আছেন, আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অনেক অতিথিরা আছেন। আমি শুধু ঘড়ির কাটার দিকে তাকে সবাই ড্রেস করলাম না, তবে একটা কথা বলতে চাই, এমনও হতে পারে আজকে রোজা, এবারে রোজা কাহারও জন্য জীবনের শেষ রোজা হতে পারে। আরো বড় করে ঠিক কিনা বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, খামখেয়ালি করা যাবে, খামখেয়ালি করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, তিরস্কার করা যাবে না, খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে বলুন। আমার যুবক পোলাপান কণ্ঠ উঁচু করে বলেন, আল্লাহ। 3 বার করে আল্লাহ। হায়াতের মালিক কে? রোজা ফরজ করেছেন কে? বিধান মানব কার? আল্লাহ। মোমেনদেরকে ডাক দিয়েছেন, মোমেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমুন বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক ডাক দিয়েছে, হে ঈমানদারগণ। কাকে ডাক দিয়েছেন? হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, সাওম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? এই রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হয়ে যাবে। আর নামাজ পড়েছি কিনা অঙ্গি ভঙ্গি দেখা যায়, বোঝা যায়। যাকাত দিয়েছি, যাকাতের মালের পদ্ধতি বোঝা যায়। রোজা এমন একটা ইবাদত বোঝা যায় না, জানে কে? আরো বড় করে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কারণ রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, সম্ভবত আল্লাহওয়ালা হতে পারবে, তোমরা তাকওয়াবান হতে পারবে। কারণ রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দার অন্তরে সব চাইতে বেশি আল্লাহর ভয় প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন রোজা রাখলো, সেহরি খেলো, দুপুর বেলা উজু করতেছে, জোহর নামাজের আজান হয়ে গেল, নামাজের জন্য মসজিদের মধ্যে গেল, উজুখানার মধ্যে বসে উজু করতেছে, মুখের মধ্যে পানি দিয়েছে। রোজা কেমন আল্লাহর ভয় দেখেন কেমন শিখায়। কুলি করার সময় বারবার চিন্তা করে এক ফোঁটা পানি যেন কণ্ঠনালীর ভিতরে না ঢুকে, নাকের মধ্যে পানি ঢুকায়, মনে মনে ভাবে যেন নাক দিয়ে পানি না ঢুকে, ঢুকলে আমার আল্লাহ মারবো, ঢুকলে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঢুকলে না আমার রোজাটা ভেঙে যাবে। কত ভয় ভিতরে প্রবেশ করে। অথচ বিকাল বেলা আসরের নামাজের উজু যখন করে, গলাটা এমন ভাবে শুকায়া থাকে, জিহ্বাটা শুকায়া থাকে, এরপর গলার ভিতরের দিক দিয়ে কোনো পানি ঢুকায় না, এমন ভাবে উজু করে আর মনে মনে ভাবে যদি উজুর পানি গলার ভিতরে দিয়ে ঢুকে যায় আমার রোজাটা ভেঙে যাবে। এমন ভয় দেখেন আল্লাহরে বান্দা কত ভয় করে। অথচ উজু করার সময় কুলি দেয়, কুলির ভিতরে পানি ঢুকায়, কিন্তু পানি ঢুক গেলে পৃথিবীর কেউ দেখবে না, কেউ বুঝবে না, এরপরও বান্দা পানি পান করে না। একমাত্র একজনের ডরে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, তাদের ব্যাপারে কি সারপ্রাইজ আছে? আমার নবী, আপনার নবী বলেছেন, যারা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই মুত্তাকিনদেরকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবে। এরপরে আমার আল্লাহ বলেন, যারা আল্লাহকে ডরায়, আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হবে। আমার আল্লাহ বলেন যারা আমাকে ডরায়া ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কেমন ভালোবাসো? আল্লাহ কয় যারা আমাকে ডরায়া ইবাদত করে, যারা আমাকে ভয় পেয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় পেয়ে ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিব না। সুবহানাল্লাহ। জান্নাত দিবে কয়টা? আল্লাহ জান্নাত দিলি কমবো নাকি? এ যুবক, জান্নাত দেওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? হাত তুলে বলো তিনি কে? এ বাবারা, আমার আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে আমি আল্লাহ
মুত্তাকিদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি জান্নাত দেয় আল্লাহর কম বনি? জান্নাত দেওয়ার মালিক কেডা? আঙ্গ দেশে যে জান্নাত দেওয়ার খিরিক লেগে যায়। হায় 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 হায়। যুবক, এমন কথা বলবা না যে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এমন কথা বলবা না যে কথা বললে আমার রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। ইসলামের কথা বলো, ইসলামের অনুশাসন মেনে কথা বলো, কোরআনের কথা বলো, কোরআনকে মেনে কথা বলো। নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করা যাবে না, কোরআনকে ব্যবহার করা যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার ভাইয়েরা, আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি লালকে লাল বলি, কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। আমি কাহারো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। হক কথা বলতে গিয়ে যদি আমার গলায় ছুরিও চলে আসে, হক কথা বলা বন্ধ হবে না ইনশাআল্লাহ। চট্টগ্রামের মানুষ, পতেঙ্গের মানুষ, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করবে, মন গড়ে কথা বলবে, মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা দ্বীনের অপব্যাখ্যা করবে, তাহিরি তাদের বিরুদ্ধে কথা বলবে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রমজান মাস এসেছে, রমজান চলে যাবে। আল্লাহর ওয়াস্তে হেদায়েত হন, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মানুন, ভালোবাসুন। অনুরোধ করে বলবো, এমন কথা বলবেন না যেইভাবে কথা বললে আমরা কষ্ট পাই। এই যে সেই একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ষড়যন্ত্র করে অনেক কিছুই হারানো যায়, কিন্তু ঈমানি বাক শক্তিকে কেড়ে নেওয়া যায় না। আমার ভাইয়েরা, আমি বলেছি আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। কাকে? আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে আওয়াজ হবে, ঈমানদার না বেঈমান? দুই হাত তুলে বলতে হবে, ঈমানদার না বেঈমান? আমার ভাইয়েরা, ঈমানদাররা রোজা রাখবে, ঈমানদাররা রোজা রাখবে, ঈমানদাররা নামাজ পড়বে, ঈমানদাররা ইসলামের কথা বলবে, ঈমানদাররা কোরআনের কথা বলবে। কিন্তু যাদের ভিতরে নিফাক বিলে ইতিকাদ আছে, যাদের মাঝে মুনাফিকি থাকে, তার মুখের কথা যত মিষ্টি হোক না কেন, তার কথা গ্রহণ করা যাবে না। দেশটা সবার। আসুন, হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ঐক্যবদ্ধ হয়ে যান। এই সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ইনশাআল্লাহ। বলুন, ইজ্জতের মালিককে? আমার ভাইয়েরা, আমাকে আপনারা চিনেন? আমি আপনাদের তাহিরি হুজুর। কোন হুজুর? নাকি নতুন কেউ আসছে এখানে? এক থাকবেন, এক। মারহাবা বলেন, আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। খোলা আকাশের নিচে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজকে যে আমরা খোলা আকাশের নিচে এসেছি, আমার চেহারা দেখতে আসছেন? আমরা নবীর মহব্বতে এসেছি। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। যখন আল্লাহ মায়া করে ডাক দেয়, হে ঈমানদারগণ, বুঝতে হবে আল্লাহ বান্দারে অনেক ভালোবাসেন। সেই ডাকের মর্যাদা দিতে হবে। আর না হয় পুঙ্খানুপুঙ্খানু জবাব নিবেন তিনি, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়,
তিনি ক্ষমাশীল। তিনি ডাক দিচ্ছেন, হে ইমানদারগণ। আর বান্দা তখন কি করে? বান্দা মন গড়া চলাফেরা করে না। খবরদার, মুসলমান ইমানদার সম্পদ কম হতে পারে, চেহারা নিকৃষ্ট হতে পারে, নগণ্য হতে পারে, কিন্তু তুমি যদি মুমিন হও, মনে রেখো বিজয় আমাদেরই হবে। বিজয় কার হবে? আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রোজার ব্যাপারে আমার নবী নূরের এই এই বেচারা এই এই ভালো আছেন? এনএসআই লোক না? আচ্ছা, এনএসআই লোক সিভিল আইসি আর কি বয়তেন। লইলেন না বন বন, আপনি একটু বসুন, আপনি দেখলে মায়া লাগে, এই জন্য বেশি আর কি। বাবা লইলেন না। তাহির রোজের কি প্রতিদিন এসে বসে থাকে? আমি একটু ব্যস্ত থাকি না ভাই, এই জন্য মায়া লাগে আর কি। পছন্দ হয়েছে, মারহাবা কোন কেন? আমরা কি মনে চাই না এইভাবে জান্নাতুল রাসূলুল্লাহর কদমে থাকতে? আল্লাহ যেন কবুল করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। মানুষকে ভালোবাসবেন, দেখবেন ভালোবাসার কোনো অভাব হবে না। নিন্দা করে সুখ পাওয়া যায় না, ভালোবেসে অনেক কিছু অর্জন করা যায়। কথা বলেন ঠিক না? এই জন্য বলুন, আমরা ইমানদার, এতে কোনো সন্দেহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আমার নবী, আপনার নবী সিয়াম সাধনার ব্যাপারে নবীর জবান মুবারকে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রোজা রাখলে গুনাহ মাফ হয়, সন্দেহ আছে নাকি? এরপর আমার নবী বলেন, ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের মধ্যে যেই দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন প্রশ্ন করেন, হুজুর ইফতারের সময় আবার আনন্দ কিসের? ও যুবক, ইফতারের সময় আনন্দটা কিসের জানোনি? যখন বান্দা যখন এই পতেঙ্গার জমিনে ইফতার নিয়ে বসে যায়, কেউ দোকানে বসে, কেউ মসজিদে বসে, কেউ বাড়িতে বসে, কেউ মাঠে বসে, বৈশা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ, জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে কে, ও ফেরেশতারা, তোমরা তাকে দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও বান্দারা, আমার বান্দারা, ও ফেরেশতারা, আমার বান্দারা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না। এবার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরাই তো কইছিলা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরাই তো কইছিলা, আমি তোমাদেরকে কইছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দারা, ও ফেরেশতারা,
আমি তোমাদেরকে বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠাইবার, আমরাই তো তোমার গান গাইতেছি, প্রশংসা করতেছি। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এ বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ তখন কইব তারা খায় না কেন? ফেরেশতারা কয় আল্লাহ তোমার ডরে তারা খায় না, ইফতারের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ কয় হ্যাঁ ফেরেশতারা, তোমরাই তো কইছিলা বান্দা যেন না বানায়, দেখছনি আমার বান্দারা আমার ডরে খায় না। এখন তোমার কাছে জানতাম চাই আমার বান্দারা আমার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? কয় না। ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা আমাকে না দেখা আমার ডরে খাই না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ সবার গুনাহ মাফ করতে দেরি করব না। আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। বলেন এই মুহূর্তে যদি খবর আসে আপনার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনারা কি খুশি না বেজার? তাহলে গুনাহ মাফ যেই টাইমটা হয়, আমার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। কই কেন? কই এই সময়ের ভিতরে আমার আল্লাহ দোয়া বড় কবুল করে, এই সময়ের ভিতরে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে আমার আল্লাহর হাবিব বলেন আর একটা আনন্দ হলো যেই দিন হাশরের ময়দানে কায়েম হবে, কঠিন মুসিবতের সময়, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিমু। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন তো বর্তমানে ঈদগার জমিনে বেরোজদাররা প্রথম কাতার দখল করে রাখবে। বেনসন শাহ দিনের বেলা বেনসন খায়, ঈদের দিন সবার আগের যে ফার্স্ট কাতারে ইমাম সাহেব রে কয় ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব। ইমাম সাহেব কয় আরে বাটফার, শুধুমাত্র সামাজিক ভাবে কুলায় উঠতে পারে না দেখে কিছু কয় না আর কি। আর আমার মতন যদি দেড় বেড়া হইতো, আমি যেমন ঈদগার মধ্যে কথা কই এই লাশ সারা শরম সারা, দিনের বেলা খায় ইজ্জতাই সস, এক মাস রোজা রাখস নাই। তুমি না দেখাইতাছি আর কি, রাগ করো না আবার। আমি তো ধরলো সমস্যা, না জানে কিরে ধরছি রে। হ্যাঁ, একদম ঈদগার প্রথম কাতারে যায়া ইমাম সাহেবরে কয় নামাজ করার সময় শুরু হইব। ইমাম সাহেব মরার সময়। আর আমার মতন যদি হইতো কইলে আচ্ছা আপনারা জিজ্ঞাসা লাগতো না করার সময়, আপনি বয়তন আপনি যে এক মাস কি করছেন না করছেন আমলাম আমরা জানি। গাটটার দইরা বার করে দেবো ধরেছি, গাটটার দইরা কি আকাশ খারাপ নাকি? কন্টেইনার আসতেছে, দীপু আছে না? আচ্ছা আচ্ছা, মনে করছি বোমা টোমা মারছে। দেশের পরিস্থিতি ভালো না তো, কোন সময় যে কোনটায় কোন কাম কইরা দেয় কেমনে কইবা। যাক অসুবিধা নাই, আমরা ভালো কাজে আসছি, মল্ল ভালো কথা কন ঠিক না বেঠে? আমি যদি একটু ডানে বামে কথা বলি আপনি কষ্ট পান নাকি? তো যারা রোজা না রেখে ঈদগাহ যায় এদের কি লাজ আছে, শরম আছে, হায়া আছে? ওর যদি লজ্জা থাকতো কোনোদিন ঈদগাহ ময়দানে যাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? ধাক্কা মেরে বের করে দেওয়ার দরকার, তার বলার দরকার রোজার মাসের সিয়াম সাধনার পর ঈদগাহ মাঠ কেবলমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। কথা বলেন ঠিক না বেঠে?
হাসর মাঠে আল্লাহ বের করে দিবেন। হাসর মাঠে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। হাসর মাঠে আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না, বলবে বের হয়ে যা। আজকের মাঠে রোজাদারদের সম্মান আমি আল্লাহ বাড়াই দিব। হাসর মাঠে বান্দার বলে, আল্লাহ পানি দাও, গলা শুকাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হ্যাঁ ফেরেশতারা, সবাই পানি চাইছে, সবাইকে পানি দেওয়া যাবে না। দুইটা ভাগ করো বান্দাদেরকে। দুইটা ভাগ করার পর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পানি দিবে। কি পানি জানেননি? জাহান্নামের পুজের পানি দিবে। মুখে দেওয়ার পর জিহ্বাটা গলে ভিতরে ঢুকে যাবে, কণ্ঠনালী ব্যাত করে পানিগুলা বের হয়ে যাবে। এই পানিটা কেমন গরম জানোনি? দুনিয়ার আগুন যত বড় গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। মুখে দেওয়ার পরে গলা ফেটে বের হয়ে যাবে। আর এক শ্রেণীর বান্দা আছে, আলাদা করে আল্লাহ দাঁড় করায়া এমন একটা পানি দিবে যে এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো স্বচ্ছ, এত সুন্দর পানি দুধের চাইতে আরো সাদা। এমন পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ভাই সাহেব, হাউজে কাউসারের পানি কিসের পানি? হাউজে কাউসার যে নদী আছে, এটা তো কর্ণফুলী নদী নাকি? এই কর্ণফুলী নদীর দুই পাশের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক পার বানায় দিল। দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছেন মণিমুক্তা দিয়া। ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ কইরা বানাইছে। ওই পানিটা এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, এই নদীটা বানাইছি আমি আল্লাহ, মালিক বানায় দিলাম আপনি নবীকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, এই হাউজে কাউসারের পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া আপনারা দান করছি। এই পানির অনেকগুলা ট্যাপ বানাইছি, যেমন টাঙ্কির থাকে ছাদের উপরে, অনেকগুলা পাইপ থাকে বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধু, এই যে পানিটা আমি আল্লাহ নিতে নিতে এমন জায়গায় নিয়েছি, আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বন্ধু, এই হাউজে কাউসার যে নদী আছে, এই নদীর ঢেউ আমি আমার আল্লাহ মণিমুক্তা দিয়া বানাইছে। আবার এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। জান্নাতের নিচ থেকে এমন সুন্দর পানির বাতাস এসে বান্দার গায়ে লাগে। বান্দাকে আল্লাহ কত স্নিগ্ধ হাওয়া এসে গায়ের মধ্যে লাগতেছে। আবার আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, শুধুমাত্র হাওয়া নয়, আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে শুধুমাত্র বাতাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য সতী সাধবী স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার স্বামীকে ফেলে স্ত্রী চলে যায়, স্ত্রীকে ফেলে স্বামী চলে যায়, কিন্তু জান্নাতে আমার আল্লাহ আপনাদেরকে যে সারপ্রাইজ নারী দিবেন, আল্লাহ বলেন, ওয়াহুম ফিহা খালিদুন। তারা চিরদিন পর্যন্ত তোমাদের সামনে থাকবে। এই রমাদানুল মুবারকের প্রথম দিন যখন আসে, প্রথম রাত যখন আসে, তখন জান্নাতের নিচে দিয়ে যে পানি আছে, এই আরশে আজিম আছে, এই জান্নাতের নিচের পানি থেকে হাওয়া বের হয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা পুরো 11 মাস আল্লাহ সাজসজ্জা করে। সুবহানাল্লাহ কন্যা গেলে গা 11 মাস আমার আল্লাহ জান্নাতের সাজায়
কিন্তু রমজানের প্রথম রাতটা যখন আসে, ওই মুহূর্তে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়। বাতাস, এই বাতাসটা গিয়ে জান্নাতের পাশে যতগুলা গাছ আছে গাছের মধ্যে লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে গিয়ে লাগে, তখন গাছের মধ্যে যে পাতা আছে, পাতায় পাতায় এমনি বাড়ি লাগে। বাড়ি লাগার পর একটা বাজনার তৈরি হয়। জান্নাতের ভিতরের হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। ওই হুরের কানের মধ্যে সেই ঢংকার আওয়াজ বাজবে। আল্লাহু আকবার কয় না? ডঙ্কার আওয়াজ যখন বাজবে, হুররা বলবে কি ব্যাপার, এত সুন্দর বাজনা কোথায় থেকে আসলো? এবার তারা কি করলো জানেননি? একেবারে ভেতর থেকে বের হয়ে জান্নাতের বারান্দায় আসবে। বারান্দায় এসে এমন ভাবে ডানাগুলা ছড়াইবো। আর হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাত করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরপরও জান্নাতের হুররা একেবারে দরজা বারান্দার মধ্যে আইসা এমন ভাবে হাতটা ছড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা মাস তুমি জান্নাতের সাজায় লাগো আল্লাহ। এখন এত সুন্দর বাজনা, এত সুন্দর আওয়াজ, আমরা খুব পাগল পাড়া হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজাইলা কেন? আল্লাহ বলবে, ও হুররা, আমার রোজাদারের জন্য আমি বেহেশতটারে সাজাইছি। এবার ওই হুররা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে তুমি কবুল করে নাও। আমাদেরকে দেখা যেন রোজাদাররা চোখটা শীতল করতে পারে, আর রোজাদারদেরকে দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরে এমন ভাবে জান্নাতটা সাজাবে। এ যুবক, জান্নাতের ভিতরে অনেকগুলা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। জবান খুলে কোন দরজার নাম কি? একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দানে সবাই পানি চাইবো। আল্লাহু আকবার কন না কেন? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা সঙ্গীত গাইলে কি কষ্ট হবে আপনাদের? আপনারা তো অনেকে বলেন আমি গান টান গাই, এই জন্য কিছু গাই না। এখন আমি একটু পরিবর্তন হয়ে গেছি। জিকির হবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আমার সাথে বলেন, ভাল লাগবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসর কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে ছাড়ে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে
চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাই কোন নবী মরণের বেলায়, বলো না দয়া করে মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাসরের মাঠে নবী দেখতে চাই কি চাই না? এবার বান্দারা বলবে আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমরা তুমি পানি দিলা, তাদেরকেও তুমি পানি দিলা। আমাদের পানিটা মুখে নিতে পারি নাই, গলা ফেটে বের হয়ে গেল। আর ওদের পানি ওরা পান কইরা ঠান্ডা মতো শান্তি মতো বসে গেল। আল্লাহ তুমি দুই রকম করলা কেন? আল্লাহ বলবে ও ফেরেশতারা, ও বান্দারা মনে আসেনি আমি আল্লাহ যে কইছিলাম দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা ইচ্ছে মতো খাইছস, কিন্তু আমার বান্দারা জানটা বাইরে গেছে, এরপর আমি আল্লাহর ডরে খাই নাই। সেবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বান্দারা, আমার বান্দারা দিনের বেলা খাই নাই রে, আমার বান্দারা দিনের বেলা পান করে নাই। আমার ডরে বুক ফাইটা গেল, তারা খাই নাই। আমার বান্দারা আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব প্রেমের প্রদর্শন নিদর্শন রেখে দিয়েছে রে। এই জন্য আমার বান্দারা আজকে হাসরের ময়দানে উঠেছে। আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের বন্দোবস্ত রেখে দিয়েছি। আল্লাহ বলে রোজা আমার জন্যে আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া পুরস্কার দিব। আল্লাহ যে দিব না জানি কত সুন্দর লাগবো রে, না জানি কত মজা লাগবো। আল্লাহ সেদিন বলবে হ্যাঁ বেরোজদাররা বেরিয়ে যা, লা ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ডাইরেক্ট বের করে দিয়ে দিবে। কাহার জন্য হবে কাহার, কাহার জন্য হবে রহমান। এই জন্য আমরা রহমানকে চাই কি চাই না? আর জোরে জোরে কো চাই কি চাই না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মোবাইলে লাইটটি জ্বালাইলে তো একটু সুন্দর লাগবে মনে হইতেছে, কারণ অন্ধকার তো দেখি না তো কিছু, আর বয়স তো হইছে কিছু তো দেখি টেকি না বাজান। একটু লাইটটি জ্বালাই দিয়ে দেন, নেতারা একটু আপনারা দেখে যাক দোয়া টোয়া করে দেন। জ্বালাই দেন, কেউ উঠতেন না বাজান, হ্যাঁ কেউ উঠতেন না, দাঁড়ায়েন না, একটু জ্বালাই দেন। আজকা পতঙ্গ আজকা জ্বালাই দেওয়া যায়, হ্যাঁ ঠিক আছে দিন ইনশাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে, হাউজে কাউসারে পানি দেওয়ার মালিককে। দুনিয়াতে রোজা রাইকা কষ্ট হলেও আখিরাতে সুখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, তবে আমার সঙ্গে যারা নাফরমানি করবে, আমার বন্ধু নবীর সঙ্গে যারা নাফরমানি করবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য অপমানজনক শাস্তি আছে, জাহান্নামের পুজের পানি দিয়া খাওয়াইবো। এদিন বুঝবা রোজা না রাখার কত বড় ফজিলত, এদিন বুঝবা রোজা না রাখার কত প্রতিফল। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহর দিদারের জন্য। কথা বলেন ঠিক কিনা কোন? আমরা রোজা রাখবো সমাজের প্রত্যেকটা মানুষকে রমজান মাসে উদ্বুদ্ধ করব, যাদের তৌফিক আছে রমজান মাসে ঘরে ঘরে খাবার পাঠানোর দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, এই রমজান মাসটা চলে যাচ্ছে মনে করবেন না যে চলে গেছে আর মনে হয় আবার আসবে কিনা জানি না, তবে মেহমানটা এসেছে, মেহমানকে সম্মান দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা 30 দিন রোজা রাখার পর শেষ 10 দিন যে ইতিকাফ আছে, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। প্রতিদিন মসজিদে ঘুমানোর দরকার নাই, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত মুআক্কাদা। শুনেন, একটা কথা বলে দিয়ে যাই, মহল্লার পক্ষ থেকে কিছু অংশ লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে আদায় করতে হবে। যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে। আঙ্গদের সে ভাই সাহেব একটা কথা কই শুনেন। এক মুরব্বীর জিজ্ঞাসা করছিলাম, বাবা আপনার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, রমজানের শেষ 10টা দিন মরার আগে মরেন না। আমার হুজুর এটা আবার কি, মরার আগে মরা মানে? আমি কইলাম যে রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবেন, বউ জিফু সন্তান সব পালায়া মসজিদে যায়, দেখেন না কেমন লাগে। কো হুজুর আমার গরু আছে। কি আছে বাজি?
জালালি কোচ না বাবা কি হচ্ছে কয় বাবা ভালো দিস না বাবা যে জায়গাত বইছো আজকে হাত লড়াইলে চাপা ভাঙবো আমি হাত লড়াইতাছি না তো আজকে আমার এই হাতে কিন্তু প্রচুর ব্যথা বাড়ির থেকে গরম পানি ব্যাগে লয়া পিছনে দিয়া দিয়ে আসছি দেখছো আমি কয়েকবার ভুলে হাত তুলছি যতবার হাত তুলছি ততবার ব্যথায় অস্থির হয়েছি কিন্তু বুঝতে দেয় নাই অনেক ব্যথা ঘরের মধ্যে যে পোলা পান দিয়ে ওষুধ আনাইছি স্টেজে ওষুধ খাইছি হঠাৎ করে কেন হয়েছে আমি নিজেও জানি না খুব ব্যথা মানে মনে হয় যেন একটা ইনজেকশন দিয়া এমন ব্যথা অবস্থা বাড়িতে এরা সারা রাত এমনি ধৈরা ঘুমাই রয়েছি গরম পানি দিয়া সারা রাস্তা আসতে আসতে ব্যাগের ভিতরে গরম পানি দিয়া চেক দিতে আসছি এরপরে কমে না এখন এসে ওষুধ খাইছি এরপরে ভুলে কয়েকবার হাত তুলছি অনেক বড় ব্যথা এরপর আপনি যেখানে বসছেন না এইটা লড়ে কিন্তু আবার এইটা আবার লড়ে জীবনে যে কত বেটার সাফাত মারছি রে ভাই ও টেলার চুলা লাগিয়েছে এটা পরে সরি কয়ে লিছি পতেঙ্গার মানুষকে আমার পর পর মনে হইতেছে শত্রু মনে হইতেছে আমারে আমরা চিটাগাং বিভাগের ওই ব্রাহ্মণবাড়িয়া না চট্টগ্রাম বিভাগ না বিভাগ তুই অনেক আমরা বন বের করে দূরে সরাই দিতে চেষ্টা করে যতই চেষ্টা করে কিন্তু আল্লাহ পাক আমার তো আবার এখানে আনে আইনা বুঝাই দে আমরা তো একই ছিলাম একই তো আছি কথা বলেন ঠিক না বেটি 360 আউলিয়ার দেশে হলো শ্বশুর বাড়ি আর 12 আউলিয়ার দেশে হলো নিজের জন্মস্থান বাড়ি এটাই তো হিসাব নিকাশ তাহিরুজের মানিত সমীকরণ কষ্ট হচ্ছে আপনাদের কি আছে কইছে গরু আছে কি আছে কইছে গরু আছে চিন্তা খেয়াল করেন কিন্তু গরু আছে মানে হইলো এতে ক্যাফে চলে গেলে গরুগুলো রাখার কেউ আমি বলবো যে হ চাচা এটা তো একটা কতই আচ্ছা বাজান কালকে মরে গেলে গরুটি কেডা রাখবো রাখবো যারা রাখবেন না তখন আমি ওনার পালকের ওয়াজ করলাম এতে ক্যাফে রাখাইলাম তবে একটা কথা কইয়া দিয়া যায় যারা অজুহাত দেখাইয়া বন্দিকে থেকে দূরে রাখেন দূরে থাকেন থাকো বসো এই বাবা বসো বই হয়েছে না তাহিরি কি জিনিস চেতলে বোঝা যায় আগুন পোলা পান্ডি আজকে অনেক কষ্ট করতেছে আমার পোলা পান্ডি একদম ঠান্ডা তেলাইতেছে তাহিরি হুজুরের লেগে একবারে পাগল দেওয়ান হয়ে গেছে মারহাবা জোরে কোনা গেলে গা আর একটু বাড়াই ওয়াজটা আর একটু সামনে যাই হ্যাঁ শেষ দিকে নিয়ে আইছি তবে একটা কথা কয়ালাই ওই কথা এই বাবা বাবা রে আসি আমি একটা কাগজ আসছে হ্যাঁ 1 নম্বর যে হুজুর 16,000 টাকা ছিল কে যেন নিয়ে গেছে 2 নম্বর আইফোন সহ মোট 60টার অধিক মোবাইল নিয়ে গেছে আমি চুরি করছি এটাও বলবো না নিয়ে গেছে এটাও বলবো না আমি বলবো আসার সময় পকেট থেকে পড়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন সুরদেবান ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে দিয়ে দিবেন দিলে খুশি হব তবে ওরা বলছে যে হুজুর 16,000 টাকা নিয়েছে গা তাহলে তো আর্থিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হইলো না তাহলে আমি একটা কাজ করি আব্বা একটা লোক হাত তুললে এখন হুজুর আমি 1,000 টাকা দিব 16 জন এক দেন টেয়াটা দেন আই নিয়ে আসেন আমিও দিই 1,000 দেন টেয়াটা তুলে দিই হ্যাঁ টেয়াটা হঠাৎ করে নিয়েছে গা দেন নিয়ে আসেন মারহাবা মারহাবা নারে বদি 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 নারে রিসালাত নারে গৌসিয়া আচ্ছা আমি দিছি পীর মুফতি গিয়াসউদ্দিন আমিও দিছি 1,000 দেন সাহেব এই দাও আহলান সাহলা দিয়া দি দাও আমিও দিছি 1,000 এটা কারা নাম কি দিদার ভাই 1,000 এই নাতা কত আর 1,000 দাও এই নাতার মধ্যে আরেকটা দাও দুইটা নেতা থেকে লইছে দুইটা লইছে এই যে দুইটা নাজমুদ্দিন সাথে লইছে দুইটা বিসমিল্লাহ কত হইছে এই আর কারা 1,000 দাও 500 হলে 500 না আমি 16,000 টাকা তুলতেই হবে আজকে নাইলে হবে না 1 2 3 4 5 6 আর 10,000 9,500 লাগবে দেন নিয়ে আসেন ও দাও না কেডা বেশিলে আর আছে তো ও আরেকজন দিয়ে দিছে 5,000 মাশাআল্লাহ একান থেকে দিয়ে দিব নাম কি তোমার কাইসার দিয়ে দিতেছে 5,000 টাকা আরে পুরো শরীরটা দিয়ে কইল জয় রে বাবা নারে তাকবীর নারে রিসালাত করে ভাত খাই
আচ্ছা, আরেক ভাই দিছে, নাম কি? আলাউদ্দিন দিছে 500। মারহাবা কোন, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই শুনো, এই নাম্বারে 5,000 টাকা রাখো না। কি আশ্চর্য! 1 2 3 4 5 6 ছয়ের পাশে কত? ছয়ের পাশে 11 আর কত লাগে? 5 দেন। কত? নাম কি? তুমি সাইফুল, 500 টাকা। আর লাগে কত? কই, আর কে আছেন? 1000 1000 1000। আর মাত্র 4,500 টাকা লাগবে। 5,000 নিয়ে তো 4 5 6 6,500 রাখো। 6,500 তো, আর একজন দিয়ে 7,000 মিলান। কে দিবেন? আর 500 দেন, একজন 500। কে? আসতে পারতেছে না, বলতে পারতেছে না। আসতে পারতেছে না, বলতে পারতেছে না, এটা সত্য। যান যান যান, একজন যান, একজন যান, আমার সময় অল্প, আমার সময় নেই কিন্তু। আপনাদেরকে কষ্ট হইতেছে নাকি আবার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কত? জিয়াউল হক, জিয়াউল হক সাহেব দিলেন 1,000 টাকা। কি তুমি দিলে? তুমি তো বুঝতেছো না কেমনে বলতেছি। কত? ভক্ত। কাইসার ভাইয়ের 5,000 দাঁড়াইছে। মারহাবা কোন, মারহাবা। আল্লাহ কবুল করে, আমিন। আর মনে হয় 4,000 টাকা লাগে না? আচ্ছা, 4জন দেন 4,000। আর কে দিবেন? 1,000 করে দেন, 4জন মোট। আর একজন দেন 1,000। কে দিবেন? হাত তোলেন, দেন। মা নাম কি? মোহাম্মদ শাহজাহান সাহেব, জাহানের বাদশা নাকি? তিনি দিলেন 1,000 টাকা। মারহাবা। কাজী, কাজী জিয়া ভাই 1,000 টাকা। মারহাবা কোন। আরেকজন দিয়েছেন 100 টাকা। মারহাবা। 9,500। আমার কাছে আরিহান হলে 5,000। কত হইছে? 14,500। আর 1,500 টাকা হইলে 16, যা চাইছিলাম নাকি? আরেকজনের 500 দেন, 500 বা 1,000 দেন। কে দিবেন? হাত তুলেন না। কই? মোহাম্মদ রফিক। আর 1,000 আপনি। নাম কি? আলহামদুলিল্লাহ। জিয়া ভাই আগে দিছে। জিয়া ভাই, জিয়া ভাই আগে দিছে 1,000, এখন দিছে 1,000। ডাইনো 2,000, বামেও 2,000 লাগছে। খেলা আজকে আগুন লাগছে কলবের ভিতরে। মারহাবা জোরে কোনে গেলে গান। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার মনে আর কোনো নাই, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। মাশাআল্লাহ। মোহাম্মদ খুরশেদ 500 টাকা। তুমি গনো, আবার পকেটে ঢুকায় না, গনো। দানবীর। আরে বুঝছি তো, আমি সব চিনি রে বাবা। তাহিরের চিনিস না বাবা। কত? ইয়ার কত হইছে? 13.5। তাহলে ওই দিল 5, কত হইছে? গনা ফেস থাকছে তো। 2 3 কত? 12.5 না? 23 যদি 11.5 না? তুমি কইছো কত? তুমি 13.5 কইছো তো। তোমার জরিমানা লাগলে এখন আলে বাচ্চো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ গনাইছি। যাক, হয়ে গেছে যা চাইছিলাম। 1,000 2 3 4 5 6 7 8 9 10 11 11.5। আর 500 একজন দেন, 12,000 মিলাই দিই। দেন আর 500 একজন দেন। কে আছেন? 500 দিয়ে দেন। নাই?
দেন দেন নিয়ে আসেন। হয়ে গেছে বাবা, আর লাগবে না। নিয়ে আসেন। 12 আর 5 কত চাইছিলাম? কত? কি ডিমোশন আছে? সব প্রমোশন। তুমি ভুল করছো, তোমাকে আর দেওয়া যাবে না। সকলকে আলহামদুলিল্লাহ। আমি অনেক কথা বলে ফেলছি আজকে, আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, তবে সত্যিকার বুকে হাত দিয়ে বলে একটা কথা কি যুক্তির বাইরে আর দলিলের বাইরে কথা বলেছি? আপনারা কাগজ দিয়েছেন তাই টাকাটা চেয়ে নিয়েছি, কিন্তু 16,000 টাকা তো পকেটে নিল, তাই না? এখন আপনারা দিলেন 17,000 টাকা। যাক, অসুবিধা নাই, এটা একটা ব্যালেন্স করে দিলাম তাদেরকে, কিন্তু মোবাইলগুলো তো পাওয়া গেল না। যাক, এটা দিয়ে দিবে আশা করছি। তবে কেউ যদি কে দিছে, ও আরেকজন দিছে। আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন, সোজা করে। আমার মতো আঙ্গুলটা এরকম করেন, এরকম বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যে যা পারেন তা দিবেন, যে যা পারেন মাহফিলে তা দিবেন আজকে। যান, মাহফিল কমিটির ছেলেরা ভিতরে যাও। অন্তত আপনারা যদি শুধু 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা হবে। আপনারা সব দেন, কেউ বাদ যাবেন না, সব দিবেন ইনশাল্লাহ। সবাই দিবেন, আমি টাকাটা গোনাবো ইনশাল্লাহ। সব যান, ভিতরে যান ইনশাআল্লাহ। সবাই একটু মহব্বতে করেন। সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পারধিকারী তোমায় করেছে। এ তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে
শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা? মদিনা যেতে চাই কি চাই না? এই মুহূর্তে যারা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় যারা উমরা করতে গিয়েছেন, আল্লাহ তাদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন। আরো বড় করে কোন আমিন। মোবাইলে রিকোয়েস্ট আসছে আজান দেওয়ার জন্য, এই তো আচ্ছা ঠিক আছে। নামাজ আমরা চাই কি চাই না? শেষ করতেছি, একটা কথা বলে যায়, এই রমজান মাসের সেহরির সময় একটা রিংটোন কানে বাজতো, অনেকের ঘরে এই রিংটোনটা বাজে না। সেই রিংটোনটা ছিল মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক না বেটে? যেই মা একবার জায়গায় তিনবার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই, সেই মা যাদের কবরে আছে, বাবা যাদের কবরে আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাত বাসী করে, বলেন আমিন। এমন অনেক ছেলেরা আছে যারা বাড়ি থেকে মার হাতের সেহরি খেতে পারবে না, ওই মাছ যাদের কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। অনেক বাবা আছে ঈদের দিন কাপড় কিনে দিত, এই বাবা আজকে কবরে চলে গেছে। আল্লাহ যে বাবা নিজের কাপড় না কিনে সন্তানের কাপড় কিনে আনন্দ দিত, আল্লাহ সেই বাবার কবরে জান্নাতের গালিচা বিছাইয়া দিও, আমিন কোন? আমার যুবক ভাইরা, যদি 1 মিনিটের জন্য আমার ওয়াজ ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। মা বাপ যদি কবরে যাইয়া থাকে, আগামীকাল গিয়ে মা বাপের কবর জিয়ারত করবেন। রাজি আছে না নাই? আর যদি রাজি আছি না নাই? এবং খবরদার অনুরোধ করে বলবো, নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। নেশার কারণে নিজের জীবনের ব্যক্তিত্ব শেষ হয়ে যায়, ফিউচার শেষ হয়ে যায়, বাবা মার স্বপ্ন শেষ হয়ে যায়। নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যায়। নেশার কারণে মানুষ সবাই ঘৃণা করে। নেশাখোর মারা গেলে মানুষ বলে গাঞ্জুইটা মরছে বালুইছে। আমরা মানুষের কাছ থেকে দোয়া নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? নেশার পক্ষে নাকি বিপক্ষে? আমরা নেশা করব। আল্লাহ যেন আমাদের সকল সমাজের প্রত্যেকটা যুবককে নেশা থেকে হেফাজতে রাখে, বলেন আমিন। মোবাইলে জুয়া খেলা যাবে? বলেন মোবাইলে জুয়া খেলা যাবে? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, বাড়িতে মা বোনদের অনেকে আছেন, মা বোনদেরকে যেন আল্লাহ পাক আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কান্নাতা সাহাদা সাবিরা সাদিকা বানায় দিয়ে, বলেন আমিন। আমার এক ভাই অনুরোধ করেছেন, মোবাইলে অনুরোধ এসেছে আজান দেওয়ার জন্য। তো আজান শুনলে চলবে নাকি নামাজও লাগবে? নামাজও লাগবে। এই জন্য আজানটা শুনুন আর নামাজটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার
رسول الله এখন যে আল্লাহু আকবার বলবেন অনেক জোরে বলবেন, এই ডাকটা মহব্বতে বলবেন। এই ডাকের উসিলায় যেন আল্লাহ পাক এই পতেঙ্গার আশেপাশে যত গুরুস্থান আছে কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেন। রাজি আছেন কিনা বলেন? হাইয়া আলাস حي على الصلاة حي على الفلاح حي على الفلاح ফজর দিব না এশার দিব? ফজর না এশার? الصلاة خير من النوم الصلاة خير من النوم الله اكبر الله اكبر صدقت بربك الله أكبر الله أكبر لا إله إلا الله باشك باشك مرحبا নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। আসেন্দারি নবীর সালাম দে ইয়া নবী মালাইকা মালাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াত হাবিবি ইয়া রাসূল আল্লাহ আকা ওয়া ইয়া হাবিব আল্লাহ তুমি যে নূরের রবি নিখিলে ধানে রচবি তুমি না এলে দুনিয়ায় আধারের ডুবি তো সবে আনবি সালাম ইয়া হাবিব মালাইকা সালাওয়াত হাবিবি ইয়া রাসূল আল্লাহ आका व या हबीब अल्लाह रोज़ा से पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो एक नजर तैबा दिखा दो या नबी
সালাম ইয়া হাবিব কা সালামা গৌসে আজম ইমাম কা গৌসে वन्ना का जलवाए नाम शम्अ बज़ में ख्वाजा गरीबे नवाज चौरबी से कुटी आका तैयबर ताहिर साबिर शाह डालो दी कल्बों में अज़माते मुस्तफा हिकमते ला मुस्तफा लाम शम्अ बज़ में जो भी मेरी हो संगे दर तुम्हारा या एक तो जुबान खुले बोलूं ना या जब भी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है जीने का सहारा या यही है एक जीने का सहारा या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जी तो जी कर लो नजारा या तो मोहब्बत रवाज़ या जब भी मेरी हो संगे दर तुम्हारा या इलाही सदका ये नक्शे नालाइन पाके रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद बेहद सलाम बलगल उला সবাই একটু দয়া করে বসে যান। সবাই বসে যান, বসে যান, সবাই একটু দয়া করে বসে যান। সামনে থেকে সবাই বসে যান। সমাজ উপস্থিতি এই পর্যায়ে আজকের মাহফিল ইন্তজামী কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। সর্বশ্রী বাইত রহমান জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সহসভাপতি বিশেষ সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলী আকবর কোম্পানি ও ঐতিহ্যবাহী মুন্সি সর্দার জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব জসিমউদ্দিন মিল্কি সাহেব, চৌদ্দলং বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আকাশ ভাই, হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কেউ হাত তালি দিবেন না, সবাই মারহাবা বলবেন। মারহাবা 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 সবাই ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, স্টেজের সামনে থেকে সবাইকে বসাই দেন।
সবাই মারহাবা বলেন। মারহাবা। কেউ উঁচু করবে না, ইনশাল ধৈর্য ধরেন আর 5 মিনিট। একটু বসে যান যারা মারহাবা বলেন সবাই, মারহাবা। সবাই মারহাবা বলেন। মারহাবা বলেন। সবাই মারহাবা বলেন। সমাজ উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন ওনার সংক্ষেপে বক্তব্য রাখবেন। এর পাশে আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে বলতেছি, এখানে মাসুম বাচ্চারা রয়েছে, আপনারা যাওয়ার সময় নিজ নিজ দায়িত্বে মাসুম বাচ্চাদেরকে একটু সহযোগিতা করবেন যেন ওরা আঘাত না পায়। সমাজ উপস্থিতি, আমাদের অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, সকলের নাম নেওয়া সম্ভব নয়। ইনশাল্লাহ সবাই হুজুরের মধ্যে দোয়া করবেন। বিশেষ করে একজন ভাই রিকোয়েস্ট করেছেন, ওনার মা অল্প কিছুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে ইন্তেকাল করেছেন। শাহানুর ভাইয়ের মা সকিনা বেগমের জন্য হুজুর দোয়া করবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী মুন্সি সরদার জামে মসজিদের সম্মানিত সুদূর সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সদয় বড় ভাই জনাব জসিমউদ্দিন মিল্কি সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি ইসলামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বিবরকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলাদেশে যাকে তাইরি হিসেবে আমরা চিনি, দীর্ঘদিন যার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষিত ছিলাম, আজকে সেই ঐতিহাসিক ক্ষণ আমাদের হাতে ধরা দিয়েছে, আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লামা জনাব মাওলানা ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি আল-কাদিনী সাহেব উপস্থিত আছেন। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ওলামায়ে